বাচ্চা পেয়েছে, পুলিশ দেখাচ্ছে, পুলিশ এসে হাত ধরে টেনে নিয়ে যাবে, কত বড় হিম্মত। আর বাবা আমার ছেলে বড় পুলিশ, দেখি কার সাহস হাত ধরে টেনে নিয়ে যায়। যাই হোক, আমার তোমাদের সাবধান করার ছিল, আমি বলে দিই। এরপর যদি কোনো বড়সড় বিপদে ফেসে যাও, আমাকে কিন্তু কেউ কোনো দোষ দিতে পারবে না, জেঠিমা। আচ্ছা, এবার আমি আসছি, সবাইকে বলে বেরোলাম। থাক 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 থাক, আবার কি সময় মতো চলে আসবে কিন্তু, ঠিক আছে? বাই 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 বাই। কি অনুকূলে কাণ্ড! কাণ্ড দেখি কাকুমা। ঠিক আছে ঠিক আছে, কোনো দরকার নেই। চুপ করো, সারাক্ষণ মুখটা পান্তুয়ার মতো করে রাখে। চুপ। যাবে কিন্তু বাবা। এই এই যাও তো, যাও তো এখান থেকে, যাও যাও যাও। বলো এসো এসো মা এসো। শোনো, যেতে তোমাদের হবেই। আমি যখন বলেছি তোমাদের যেতে হবেই, মনে থাকবে? বাই বাই। উফ বাবা, কোমরের আর কিছু থাকলো না। কোমর বাঁচিয়ে চল, বাঁচিয়ে চল। তোমায় আমি কেন প্রণাম করব? এটা নিয়ে এসো কিন্তু। টুপলুদা, খবরদার খবরদার খবরদার। আচ্ছা ঠিক আছে, এবার মতো ছেড়ে দিলাম। হ্যাঁ ধন্যবাদ মা, আশীর্বাদ করতে থাক 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 থাক। কি তুমি এরকম করে মুখ লুকিয়ে দাঁড়িয়েছো কেন? তোমাকে আমি প্রণাম। থাক 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 থাক, আর ড্যাশটা করতে হবে না। হ্যাঁ, সং সং নাচ দেখাবি। আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, একটা কলেজের প্রোগ্রাম। আমার বাপি সবসময় চাইতো আমি যদি এরকম কোনো প্রোগ্রাম করি, আমার বাপি নিশ্চয়ই যাবে। আজ তো আমার বাপি নেই, তোমাদের সবার কাছে থাকি, তাই তোমরাই আমার আপন। সেজন্যই তোমাদের সবাইকে আমি প্রণাম করতে চাইছি। কিন্তু সেটাকেই তুমি ধ্যাসটামো বললে, কিন্তু কি করা যাবে, আমি তো নির্লজ্জ বেহায়া, তুমি আমাকে যাই বলো না কেন। আরে ঠিক আছে, প্রণাম করতে দিলে না তো, আমি তাহলে মাটিতেই প্রণাম করি। রূপকথা দি, আমি তো বলেছি আমি তোমাকে জোর করব না, তাও তুমি কেন মুখটা ফিরিয়ে নিলে? তুমি যদি আমার কাছ থেকে প্রণাম না নিতে চাও, আমি তোমাকে প্রণাম করব না। শুধু একটা রিকোয়েস্ট, হাত জোর করে করছি, আর সেটা তোমাদের সবাইকে করছি। প্লিজ প্লিজ আজকের দিনটা তোমরা এসো, আমার মুখটা রেখো। আমি আমার সমস্ত বন্ধু বান্ধবদের বলেছি, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো, সবাই আসতে চায়, সবাই আসবে। তোমরা যদি এবার না আসো, আমার মুখ থাকবে না। আসলে আমি মনে মনে যা কল্পনা করি সেটাই তো সবাইকে বলেছি। সবাইকে বলেছি, শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব উৎসাহ দেয়। তারা অধীর আগ্রহে আছে, অপেক্ষা করছে তারা যে কবে আমার ফাংশনটা হবে, সবাই মিলে একসাথে ফ্রন্ট রোতে বসবে, কোনটা ভালো সিট হবে আমাকে বলে রেখেছে, আর তারা আসবেই। তোমরা আমার মুখটা রেখো, বারবার বলছি। রূপকথা দে, তোমাকেও বলছি, অবশ্যই এসো। টুবলুদা চলো, রণ কখন যাবে? মিস্টার চ্যাটার্জির আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছেন, উনি বলেছেন যে মিটিংটা শেষ করে উনি চলে আসবেন।
উনি কিন্তু আসবেন, তুমিও এসো। চলো। কি গাবু, একজন তো খুব তর্পে ছিল, আমরা না গেলে নাকি আমাদের ঘাড় যাবে, আর ঘাড় না গেলে নাকি পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমাদের। তুমিও দাদা সেই কথা ধরে বসে থাকি। একটা 3 আঙুলের মেয়ে, সে আমাদের ভয় দেখাবে আর সেই ভয় আমাদের জুজুগুড়ি হয়ে বাড়িতে বসে থাকতে হবে। আমি তো বললাম যে ওর কিচ্ছু করার ক্ষমতা নেই, ও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, মুখে মুখে যত বড় বড় কথা, আর তুমিও সেই কথা ধরে ওর সঙ্গে মুখ লাগালে। ও শেষ ঠাকুরপো, খুব ভালো, এখন খুব ভালো ভালো কথা বলছো। হ্যাঁ, আর তখন কি হয়েছিল? তখন সেই কথা বিশ্বাস করে কত কথা বললে। না 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 না, বলেছো বলেছো, একমাত্র আমি তার কথা বিশ্বাস করিনি কো। তবে হ্যাঁ, মেয়েটি যা দজ্জাল মেয়ে না, করতে পারে না এমন কোনো কাজ নেই। দেখবে হয়তো 4টে ঘুমের বড়ি খেয়ে চিটপটা পড়ে থাকা পুলিশ আমাদের ধরে নিয়ে চল গেল। অসাধ্য তো কিছু নেই না মেয়েটার। তবে এবারটি আমাদের মোটে এঁটে উঠতে পারেনি কো। কেন কেন? ফাংশন আছে না, ফাংশন। কে করবে ফাংশন? 4টি বড়ি খেয়ে যদি চিত্তিরে পড়ে থাকে, অত নেত্য নাচানাচি, নাপানাপি, ঝাপাচাপি, কোথায় যাবে? আজকে খুব জব্দ হয়েছে। খুব জব্দ। জানি ওইটুকু মেয়ে মুখের সামনে আঙুল নেড়ে নেড়ে কথা কয়। আমার ভয় দেখ, কি ভেবেছিল যে ভয় পেয়ে আমরা একেবারে ইঁদুরের গর্তের মধ্যে সেদিয়ে যাব? হ্যাঁ, ও যা বলবে তাই অক্ষরে অক্ষরে মেনে চলবো? আজ মজা বুঝেছে, বুঝেছ? আজ বুঝেছে। এবার মাথা উঁচু করে এই বাড়িতে ঢুকতে হবে না, এবার ঢুকবে মাথা নিচু করে। আরে ওর কোনো লজ্জা আছে নাকি? হয়তো একটা অন্য কিছু নিয়ে আবার তাণ্ডব শুরু করে দেবে। ছাড়ো তো, তাণ্ডব শুরু করবে। তাণ্ডব শুরু করার মুখ আছে নাকি? হ্যাঁ, খুব তো বড় বড় কথা কয়েছিল। বলবো এই বাড়িতে ঢুকে বলবো, মুখের সামনে আঙুল নেড়ে নেড়ে বলবো যে কি হলো, পুলিশ কোথায় গেল? হ্যাঁ, আমরা না গেলে নাকি আমাদের ঘাড় যাবে। হ্যাঁ, তারপর ঘাড়ে না গেলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এসব কোথায় গেল পুলিশ? বলবো 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 যে কথা বলার আগে এবার একটু সমঝে বল। রূপকথা তো মোটে যাওয়ার ইচ্ছে ছিল না গো। বলতে এমন কড়া করে কথাগুলো বল না, সে না যে আর পারলই নি। আমি বলি যা যাওয়ার ইচ্ছে নেই, যে যেতে চায় নে কো, তাকে কেন জোর জস্তি করা? রমেশ ঠাকুরপো, তোমাকে একখানা কথা বলি। বলো। এই যে সকলে মিলে, বাড়ির সকলে মিলে ইমন রানীর ফাংশন চল গেল, আমরা গেলুম নি বলে তো তারা না যে থাকলো নি। একখানা কথা বলি, বাড়িতে এখন কেউ নেই, আমার একটু যাওয়ার ইচ্ছে হয়েছিল। ওই যাত্রা, নাটক, নাচ গান আমার দেখার ইচ্ছে চাই। কোনো কারো তো কিছু দেখতে পারলুম নিকো। কি বলছো বৌঠান? বাড়ির বউ ধেই ধেই করে নাচতে যাবে আর আমরা দেখতে যাবো সেটা? ইমন মুখার্জি এই বাড়ির বউ তো? আগে হ্যাঁ, ইয়ে মানে কেন বলুন তো? আই এম সরি টু সে, উনি কিছুক্ষণ আগে এক্সপায়ার করেছেন। হ্যাঁ, কি হলো কি হলো? দেখলে মেয়েটা শাস্তি দিতে ছাড়লো নি। ও ঠাকুরপো, কি আছে বলবে তো? চুপ করে আছো কেন, বলো। এক্সপায়ার করে গেছে মানে? হ্যাঁ, মানে উনি একটু আগেই মারা গেছেন।
বাবা